সো ফ্রেন্ডস, আমাকে রিসেন্টলি একজন কমেন্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে বললো যে দাদা শিবের গাজনের ওপর ড্রয়িং কর। তো গাইস, শিবের গাজন বা আমি চড়কের ওপর একটা ড্রয়িং করেছিলাম, ওটাও সেমই টপিক, কোনো আলাদা কিছুই নেই। চড়কের গাইস একটা ড্রয়িং আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, তোমরা হয়তো দেখে থাকবে বা সাবজেক্টিভ ব্র্যান্ড প্লেলিস্টে গেলে এই ড্রয়িংটা তোমরা দেখতে পাবে। এখানে জাস্ট দেখানো হয়েছে যে একজন সাধু বাবা স্টান করছে, মানে এরকমই শিবের গাজনে এইগুলোই হয়ে থাকে। এরা হয়তো আগুনের ওপর দিয়ে হেঁটে চলছে বা অনেকে কাঁটা তার লাগিয়ে পিঠের ওপর কাঁটা তার লাগিয়ে এইভাবে মানে এইরকম কাজগুলো করে, এরা উপাসনা করে যাকে বলে শিবের। তো এনিওয়ে, কিন্তু তার সাথে সাথে আরও কিছু সিনারিও আছে যেগুলো কিন্তু শিবের গাজনে দেখতে পাওয়া যায়। তো আজকে গাইস সেই সিনারিওটার ওপরেই কাজ করব, আর এটা আমার মনে হয়েছিল যে ওইটার থেকে আরও বেশি অ্যাডভান্স আর আরও বেশি বোঝানোর আছে শিবের গাজন উৎসবটাকে, তাই জন্য গাইস আমি এই ওয়ার্কটা করেছি। তো এই ওয়ার্কটা ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু গাইস আউটলাইনটা বোঝাটা খুব দরকার। আউটলাইনটা বুঝে গেলে কমপ্লিট কিন্তু তোমরা আইডিয়াও অনেকটা পেয়ে যাবে। তো গাইস ভিডিওটা ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট ডিটেলস পেয়ে যাবে। সো গাইস, আমরা শিবের গাজনে কি আঁকতে চলেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং, আর এই টপিকটা কিন্তু আগের টপিকের থেকে আলাদা। তোমরা দেখতেই পেয়েছো ওখানে কি ছিল। তো গাইস, এখানে আমরা কি ড্র করব একটুখানি বলে দিই। এখানে আমরা বহুরূপী ড্র করব। তো বলতে পারো যদি তোমাদের কোথাও আঁকতে দেয় যে শিব বহুরূপী বা বহুরূপীদের ছবি আঁকো, তাহলে কিন্তু তোমরা এই টপিকটা করতেই পারো। তো এখানে গাইস আমরা কি দেখাচ্ছি ভালোভাবে দেখো। এখানে আমরা একটা শিব সেজে আছে, তো এরকম একটা আমরা বহুরূপীর ছবি আঁকবো। তো বেসিক্যালি গাইস এখন হয়তো অনেক জায়গায় হয়তো শহরে দেখতে পাওয়া যায় না, কিন্তু গ্রামে কিন্তু এটা খুব কমন। যখন শিবের গাজন উৎসব হয় বা চড়ক পার্বণ হয়, তখন কিন্তু প্রচুর এরকম দেখবে লোকজন থাকে যারা হয়তো কিছু পয়সা বা প্রতিদিনে খাওয়ার জোগাড় জন্য হয়তো এরকমভাবে হয়তো শিব পার্বতী সেজে বা শিব নন্দীভিঙ্গি সেজে এরকমভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বা তারা কারোর মানে বাড়িতে বাড়িতে যায়, বাড়িতে বাড়িতে গিয়ে তারা একটা কি কবিতার মতো বলে, আর তারা একটা মাটির সরা হাতে রাখে, আর সেটা দিয়ে কিন্তু তারা মানে চায় যে কিছু চাল বা কিছু সবজি যাতে তাদেরকে দেওয়া হয়। তো এইভাবে গাইস দেয়, আর প্রচুর মানুষ তাদেরকে দিয়ে সাহায্য করে, আর এইভাবেই গাইস তাদের দিন চলে। তো এরকমভাবে গাইস কমপ্লিট এই সাবজেক্টটাকে এখানে গাইস পুরো মানে তুলে ধরেছি বলতে গেলে। তো ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পাবে কীভাবে ডিটেলসে কাজ করছি। তাই স্টেপ বাই স্টেপ আউটলাইনটা ভালোভাবে দেখো। আর এখানে যে শিবের যে স্ট্রাকচারটা করছি, শিবের ফেসটা, এটা কিন্তু গাইস ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পাবে যে কীরকমভাবে একজন বহুরূপীকে কীরকম দেখতে হয়। তো তোমরা কমপ্লিট আইডিয়া পাবে, তাই ভিডিওটা ভালোভাবে দেখো। তো গাইস শিবটা মানে তোমাকে খুব ভালোভাবে সাজাতে হবে। যেমন ধরো শিবের যেমন কীরকম থাকে, মাথায় দেখবে একটা চাঁদ মতো থাকে, তার সাথে ধরো মাথার এরকম কপালে কিছু একটা মানে ডিজাইন মতো করা থাকে, তার সাথে এইরকম একটা চোখ আঁকা থাকে, তার সাথে গলায় একটা সাপ জড়ানো থাকে, তার সাথে সাথে ধরো এরকম হাতের যে শোল্ডারে সেখানেও এরকম ধরো সিম্বল মতো করা থাকে এরকম সাদা সাদা। তো যখন আমি কালার দেবো তখন তোমরা আরও ভালোভাবে ডিটেলসে আইডিয়া পেয়ে যাবে। কিন্তু এখানে গাইস ভালোভাবে দেখো, তোমরা আমি জাস্ট আউটলাইনটায় তোমাদেরকে যতটা বোঝানোর চেষ্টা করছি, তাতে তোমরা আরও ভালোভাবে আই হোপ তোমরা বুঝতে পারবে কীভাবে স্টেপ বাই স্টেপ কাজটা হচ্ছে না হচ্ছে। এবার গাইস গলায় এদের প্রচুর এরকম মাদুলি মার্কা থাকে, মানে গলায় হাড়ের মতো জড়ানো থাকে, ফলের ওই বীজ দিয়ে দিয়ে মালা বানানো। তো এরকমভাবে গাইস গলায় জড়ানো থাকে, সেইগুলোকেও আমরা ডিটেলসে এখানে দেখাচ্ছি। তার সাথে দেখতে পাবে যে পিঠে একটা ঝোলা মতো রাখা রয়েছে, যাতে তারা ওই খাবারগুলোকে ঝোলার মধ্যে রাখতে পারে। সাইডে একটা সাপ বেরিয়ে রয়েছে, মানে সাপটা আসল না, সাপটা নকল, ওরা মানে সেজে থাকে। একটা সাইডে একটা ত্রিশূল রয়েছে তাদের পিঠের মতো, পিঠে লাগানো। তো এইভাবে গাইস কমপ্লিট ডিটেলসে দেবো। আর মেন জায়গা হচ্ছে যে হাতটা খুব ভালোভাবে ফলো করবে, হাতে যে ওই মাটির সরাটা নিয়ে থাকে। তো এটা গাইস খুব ভালোভাবে আইডিয়াটা রাখবে, তাহলে খুব ভালো হয়। কারণ হাতের গাইস স্টেপটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে কীভাবে তারা সরাটাকে ধরে রয়েছে। তাই ভালোভাবে দেখো কীভাবে আমি ছবিটা আঁকছি, কীভাবে হাতে বাটিটা ধরে আছে, মাটির বাটিটা। তো সেটা গাইস ভালোভাবে দেখো।
তো দেখতেই পাচ্ছ আমাদের শিবের ফিগারটা অলমোস্ট হয়ে গেছে। আমরা শিবের ফিগারটা হাতটা ভালোভাবেই বলেছিলাম যে ভালোভাবে করবে। তার সাথে শিবের যে ফিগারটা ও বাঘছাল মানে ওরকম রঙের একটা কাপড় পরে থাকে, মানে ধুতির মতো পরে থাকে। তো এরকমভাবে গাইজ যখন কালার করব তখন আরও ভালোভাবে আইডিয়া পাবে কীভাবে করছি। কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু আউটলাইনটা গাইজ ভালোভাবে ফলো করবে। আউটলাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে, অনেক কিছু জিনিস আছে আউটলাইনটার মধ্যে। যেমন দেখতে পাচ্ছি এক সাইডে সাপ আর এক সাইডে একটা এরকম ত্রিশূল মতো করে দিয়েছি, তার সাথে কমপ্লিট মেন ফিগারটা করে দিচ্ছি গাইজ। এখানে মেন ফিগার হচ্ছে এই শিপটাই, তাই জন্য গাইজ মেন ফিগারটা ভালোভাবে করে দিচ্ছি। মেন ফিগারটা খুব ডিজাইনের সাথে মানে খুবই স্টেপ বাই স্টেপ শেডিংয়ের সাথে গাইজ কাজটা করতে হবে। তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে যখন কালার ভিডিও আনবে। এবার গাইজ ফিগারটার ওই দিকে আমরা আরেকটা ফিগার ড্র করব। যেমন ধরো আরও যেমন কিছুজন থাকে নন্দীভিগি সেজে থাকে, এরকমভাবে গাইজ কিছু ফিগার আরও ড্র করবো। বেশি ফিগারও করবো না, তাহলে ড্রয়িংটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই জন্য খুব কম ফিগারের সাথে কালার মিক্সিং করে কাজটা করবো। আমাদের সমস্ত ড্রয়িংই খুব ইজি ওয়েতে হয়ে থাকে, এটাও খুবই ইজি ওয়েতেই হবে। কালারটা যখন দেবো তখন আরও ভালোভাবে আইডিয়া পাবে। কিন্তু আজকে আউটলাইনটা খুব ভালোভাবে ফলো করো, কারণ আউটলাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে। তো প্রপার স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কি হচ্ছে। তো গাইজ আমাদের ওই দুটো ফিগার তো হয়ে গেছে। এবার গাইজ আমরা যে ফিগারটা করব সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এদেরকে যে খাবার দেয় বেশিরভাগ জন হয়ে থাকে গাইজ বাড়ির মহিলারা, মানে বাড়ির বউরা, তারাই বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে খাবার দিয়ে থাকে। তো ওই জন্য গাইজ ওরকমভাবে গাইজ কমপ্লিট ডিটেলসে এইভাবে ফিগারটা করছি। ভালোভাবে দেখো, একটা বাড়ির বউকে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি, মাথায় ঘুমটা নিয়ে আছে। তো এরকমভাবে গাইজ স্টেপ বাই স্টেপ ডিটেলসটা করছি। ভালোভাবে ফলো করো কীভাবে ফিগারটা হচ্ছে, সে যে দিচ্ছে জিনিসটা, তো তার হাতের পশ্চারটা ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করো কি হচ্ছে ব্যাপারটা। তো এবার গাইস এখানে ফিগার মেন যে ফিগারগুলো সেগুলো তো করা হয়ে গেছে। এবার জাস্ট ব্যাকগ্রাউন্ডে কিছু ফিগার করছি। যেমন ধরো এরা যে আসছে, তো এদের কিছুজন হয়তো ছবি তুলছে, তো সেরকমভাবে একটা ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ফিগার করে দিয়েছি যে কেউ হয়তো ছবি তুলছে এইভাবে। তার সাথে সাথে দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডে আরও কিছু সিম্পল ফিগার থাকবে, তার সাথে আরও কিছু এক্সাইটিং কিছু জিনিসপত্র তো আমরা এখানে দেবো, যেগুলো আরও ভালোভাবে সাবজেক্টটাকে আরও ডিফাইন করবে, ভালোভাবে এক্সপ্লেন করবে। তো এখানে গাইস কমপ্লিট ফলো করো, কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ আইডিয়াগুলো আমরা ইউজ
করছি, কীভাবে ডিফারেন্ট ফিগারগুলোকে ইউজ করছি। ফিগারগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, আর এখানে খুব কম ফিগার দিলেও কিন্তু এই ফিগারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য গাইজ ভালোভাবে দেখো কীভাবে গাইজ কাজটা করছি। তো এখানে আমাদের একটা ফিগার দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার গাইজ আমরা ব্যাকগ্রাউন্ডে আরও কিছু ফিগার যেমন ধরো দেবো, হয়তো আরও কিছুজন হয়তো পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু আর বেশি দেবো না। এবার গাইজ আমরা কমপ্লিট কালার দিয়ে কাজটাকে শেষ করে দেবো। তো এবার গাইজ এই সাইডে আমরা কি করব, একটা মন্দির মতো ড্র করব, যাতে আরও ভালোভাবে সাবজেক্টটাকে ডিফাইন করা যায় তার জন্য। তো এখানে গাইজ ভালোভাবে দেখো কীভাবে আরেকটা মন্দির মতো এখানে করছি। তো মন্দিরটা খুবই ইম্পর্টেন্ট। তো মন্দিরটা কীরকমভাবে স্ট্রাকচারটা ড্র করছি সেটা খুব ভালোভাবে দেখো, কারণ মন্দিরটা থাকলে আরও ভালো মতোভাবে বোঝা যাবে সাবজেক্টটা কী তার জন্য। তো এখানে গাইজ মন্দিরটা দেখো আমরা কিভাবে করছি। তো এখানে গাইস আমরা কিছু পতাকা মানে ফ্ল্যাগ মতো করে দেবো। এই ফ্ল্যাগগুলো বেসিক্যালি রেড কালারের, কিছু কিছু ইয়েলো কালারের হয়ে থাকে। তো এরকমভাবে গাইস কিছু ফ্ল্যাগ মতো সাইডে করব, আর বেশি কিছু ডিটেলস আমরা দেবো না, অলরেডি প্রচুর জিনিস এখানে দেওয়া হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। তো এরকমভাবে গাইস একটা হয়তো ফ্ল্যাগ মতো রয়েছে, এরকম গাইস দেখিয়ে দিচ্ছি। এবার গাইস এই সাইডে আর কিছু আমরা করব না, কিছু গাছ করে দেব। এবার গাইস এখানে গাছটাতেও খুব ইন্টারেস্টিং জিনিস আছে। এখানে গাছের উপর কিছু সুতো ঝোলানো, মানে সুতো দিয়ে মানে পাথর ঝোলানো, এরকম গাইস কিছু জিনিস করব। এগুলো প্রচুর দেখতে পাওয়া যায় এই সমস্ত মানে অকেশান, এই সমস্ত উৎসবে অনেকজন দেখবে বেঁধে রাখে। তো সেইগুলোকে যাই এখানে আমরা দেখাবো যে এরকমভাবে গাছের ডালে ডালে কিছুজন পাথর বেঁধে ঝুলিয়ে রেখেছে। তো এরকম অনেক কিছু আমরা দেখতে পাওয়া যায়। তো আই হোপ তোমরা এই কনসেপ্টটা কমপ্লিট বুঝতে পেরেছো। এটা তোমরা বাড়িতে রেডি করতে পারো। এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিকের ওপর কাজটা করেছি। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।